বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয় আমরা আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। যেন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন এবং আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন আর আপনাকে সরল পথের হেদায়েত দেন। وينصرك الله نصرا عزيزا। এবং আল্লাহ আপনাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যেন তারা তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি করে নেয় আর আসমানসমূহ ও জমিনের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ হলেন সর্বজ্ঞ হিকমতওয়ালা। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما। যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে প্রবেশ করান জান্নাতে যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে এবং তিনি তাদের পাপসমূহ মোচন করবেন আর এটাই হলো আল্লাহর নিকট মহা সাফল্য। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء। আর যাতে তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারী যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে শাস্তি দেন, অমঙ্গল চক্র তাদের উপরই আপতিত হয়। عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আর আল্লাহ তাদের প্রতি রুষ্ট হয়েছেন এবং তাদেরকে লাআনাত করেছেন আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন আর সেটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما। আর আসমান সমূহ ও জমিনের বাহিরের সমূহ আল্লাহরই এবং আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী হিকমতওয়ালা। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। আর নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তার শক্তি যোগাও ও তাকে সম্মান করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم। নিশ্চয় যারা আপনার কাছে বায়াত করে তারা তো আল্লাহর হাতে বায়াত করে, আল্লাহর হাত তাদের হাতের উপর। فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। তারপর যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম বর্তাবে তারই উপর এবং
যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে তবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم যে সকল মরুবাসী পিছনে রয়ে গেছে তারা তো আপনাকে বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছে, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে তা বলে যা অন্তরে নেই। قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا তাদেরকে বলুন, আল্লাহ কারো কোনো ক্ষতি কিংবা মঙ্গল সাধনের ইচ্ছা করলে কে আল্লাহর মোকাবেলায় তোমাদের জন্য কোনো কিছুর মালিক হবে? বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا বরং তোমরা ধারণা করেছিলে যে রাসূল ও মুমিনগণ তাদের পরিবার পরিজনের কাছে কখনোই ফিরে আসবে না, এবং এ ধারণা তোমাদের অন্তরে প্রীতিকর মনে হয়েছিল, আর তোমরা খুব মন্দ ধারণা করেছিলে এবং তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায়। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না তবে নিশ্চয় আমি কাফেরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما আসমান সমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্ব আল্লাহরই, তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছে শাস্তি দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পেছনে রয়ে গিয়েছিল তারা অবশ্যই বলবে, আমাদেরকে তোমাদের অনুসরণ করতে দাও, তার আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا বলুন, তোমরা কিছুতেই আমাদের অনুসরণ করবে না, আল্লাহ আগেই এরূপ ঘোষণা করেছেন। তারা অবশ্যই বলবে, তোমরা তো আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো, বরং তারা তো কেবল সামান্যই বুঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون যেসব মরুবাসী পিছনে রয়ে গিয়েছিল তাদেরকে বলুন, অবশ্যই তোমরা আহত হবে এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে, তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তার আত্মসমর্পণ করে। فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما অতঃপর তোমরা এ নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করবেন, আর তোমরা যদি আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো তবে তিনি তোমাদেরকে
যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج অন্ধের কোনো অপরাধ নেই, খঞ্জের কোনো অপরাধ নেই এবং পীড়িতেরও কোনো অপরাধ নেই। এবং ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তিনি তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচে নহরসমূহ প্রবাহিত, কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا অবশ্য আল্লাহ মুমিনগণের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিলেন, অতঃপর তাদের অন্তরে যা ছিল তা তিনি জেনে নিয়েছেন, ফলে তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয়ের পুরস্কৃত করলেন। ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما আর বিপুল পরিণাম গনিমতে যা তারা হস্তগত করবে এবং আল্লাহ প্রবল পরাক্রমশালী হিকমতওয়ালা। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ তোমাদের ওয়াদা দিয়েছেন যুদ্ধে লভ্য বিপুল সম্পদের যার অধিকারী হবে তোমরা, অতঃপর তিনি এটা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন আর তিনি তোমাদের থেকে মানুষের হাত নিবারিত করেছেন যেন এটা হয় মুমিনদের জন্য এক নিদর্শন, আর তিনি তোমাদেরকে পরিচালিত করেন সরল পথে। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا আর আরেকটি এখনো যা তোমাদের অধিকারে আসেনি তা তো আল্লাহ বেষ্টন করে রেখেছেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا আর যারা কুফরি করেছে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا এটাই আল্লাহর বিধান, পূর্ব থেকেই যা চলে আসছে, আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا আর তিনি মক্কা উপত্যকায় তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন, তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর, আর তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله তারাই তো কুফরি করেছিল এবং বাধা দিয়েছিল তোমাদেরকে মসজিদুল হারাম হতে ও বাধা দিয়েছিল কুরবানির জন্য আবদ্ধ পশুগুলোকে যথাস্থানে পৌঁছতে ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم আর যদি মমিন পুরুষরা ও মমিন নারীরা না থাকতো যাদের সম্পর্কে তোমরা জানো না যে তোমরা অজ্ঞাতসারে তাদেরকে পদদলিত করবে ফলে তাদের কারণে তোমরা অপরাধী ও দোষী সাব্যস্ত হতে তবে অবশ্যই তিনি যুদ্ধের অনুমতি দিতেন কিন্তু আল্লাহ তোমাদেরকে তখন এর অনুমতি দেননি ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما যাতে তিনি যাকে ইচ্ছে নিজ অনুগ্রহে প্রবেশ করাবেন যদি তারা পৃথক হয়ে থাকত তবে অবশ্যই আমরা তাদের মধ্যে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية যখন কাফিররা তাদের অন্তরে পোষণ করেছিল গোত্রীয় অহমিকা অজ্ঞতার যুগের অহমিকা فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما তখন আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাজিল করলেন আর তাদেরকে তাকওয়ার কালিমায় সুদৃঢ় করলেন আর তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত আর আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون অবশ্যই আল্লাহ তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে মাথা মুন্ডন করে এবং চুল ছেটে নির্ভয়ে فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا অতঃপর তিনি জেনেছেন যা তোমরা জানোনি সুতরাং এছাড়াও তিনি তোমাদেরকে দিয়েছেন এক সদ্য বিজয় هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا তিনি তার রাসূলকে পথনির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন অন্য সমস্ত দিনের উপর একে জয়যুক্ত করার জন্য আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মদ আল্লাহ রাসূল আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল তারাহুম রুকআন সুজদান
يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সাজদায় অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে সাজদার প্রভাবে পরিস্ফুট, এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار আর ইনজিলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারাগাছ যা থেকে নির্গত হয় কচি পাতা, তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যা চাষির জন্য আনন্দদায়ক। এভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা প্রতিদানের।